আলী ভাই, আলী ভাই, আলী ভাই, এই আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আলী ভাই। তোমরা? আপনি তো জানেন আপনার আর আমার ধর্ম একদম আলাদা, তারপরও আপনাকে আমি মন থেকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন তাহলে আমার কালকের পরীক্ষাটা অনেক সুন্দর হবে। ও আচ্ছা, তোমাদের পরীক্ষা? হ্যাঁ আলী ভাই, আমরা আপনাকে অনেক বিশ্বাস করি। আর কালকে আমাদের পরীক্ষা, যদি আপনি দোয়া করেন তাহলে আমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। আমি যদি তোমাদের দোয়া করলে তোমাদের পরীক্ষা ভালো হয়, অবশ্যই তোমাদের দোয়া করব। আর তুমি কি বললা ধর্ম? আসলে তোমার আমার ধর্ম হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু মালিক একজনই, সেই তোমাদের ভালো করবে। আসো তোমাকে দোয়া করে দিই। নমস্কার, কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বসো বাবা। জি। কাকা, রানীকে দেখছি না যে, রানী কোথায়? ওই যে একটু আগে কলেজে গেল। আচ্ছা কাকা, আমি তাহলে আসি। না বসো, তোমার কাকি জল আনতে গেছে, আসুক আমরা একটু মিষ্টি মুখ করবো। না না কাকা, আমি অন্য একদিন খাবো, অসুবিধা নেই। আসি। হ্যাঁ, আসুন, নমস্কার। আরে তোমার জল করছি, রাখো তো। আর রাখো রাখো রাখো। ঢাকা থেকে প্রদীপ আসছিল আমাদের বাড়িতে। ওমা তাই? কখন? কোথায়? এই যে একটু আগে আসছিল, ও আবার আসবে। হ্যাঁ, তাই? তুমি একটু নাস্তা পানি রেডি করো, আমি বাজার থেকে আসছি। আচ্ছা। হ্যাঁ, এবার ওদেরকে 7 পাকে বাঁধতে হবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তুমি নাস্তা পানি রেডি করো, আমি বাজার থেকে আসছি। আমার কত দিনের স্বপ্ন, আমার মনের আশা পূরণ হবে। আমার যাই তাড়াতাড়ি নাস্তা বানাই, ছেড়ে যাবো না। আরে দাদাজি, নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদের বাড়ির সবাই কেমন আছে? ওনারাও ভালো আছেন। কিন্তু তুমি আমাকে দাদা বলছো কেন? তুমি হয়তো জানো না, তোমার বাবা আমাকে বলেছিলেন আমি যদি ঢাকাতে ব্যবসা করে অনেক রিচ করতে পারি তাহলে তোমাকে আমার হাতে তুলে দিবেন। তাই বুঝি লোকে লোকে এত স্বপ্ন, আমি তো জানি না আগে। আজ থেকে দাদা নয়, মনের মানুষ ভাবতে শুরু করো। তাই বুঝি? হ্যাঁ, ভগবান যদি সহায় থাকে তাহলে তোমাকে 7 পাকে বেঁধে ঢাকায় নিয়ে সংসার করবো। দেখা যাক। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আলী ভাই, সেই যে আমার জন্য পরীক্ষার রেজাল্টের জন্য দোয়া করেছেন, আমি সত্যি ভালো রেজাল্ট করেছি। তাই? আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমি আমার মনের রেজাল্ট নিয়ে আপনার সামনে এসেছি। মনের রেজাল্ট? জি আলী ভাই। কি বলো? আমি তো বুঝতে পারছি না তো মনের রেজাল্ট আবার কি। আলী ভাই, মানে একটা কথা, আমি সে ছোটবেলা হতে আপনাকে খুব পছন্দ করি, অনেকটা ভালোবাসি, কিন্তু আমি হিন্দু বলে আপনার সামনে কখনো আমি এসে বলতে পারিনি। খোদার কসম, আপনি আজকের আমার ফিরিয়ে দেবেন না। আপনি যদি আজকের আমার ফিরিয়ে দেন, সত্যি আমি মরা ছাড়া আর আমার কোনো গতি নেই। দেখো, আসলে তুমি আমাকে ছোটবেলা থেকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তোমার ধর্ম আমার ধর্ম তো ভিন্ন, আর এই সমাজের মানুষগুলো তোমার আমার ভালোবাসা কখনোই মানবে না। পাগল, তুমি ছোট মানুষ, ভুল করছো। দেখো, আমি তোমার সেদিনকে দোয়া করছিলাম তোমার কলেজে যেন ভালো হয় আল্লাহর কাছে, আমি সেই দোয়া করছিলাম, হয়তো আল্লাহ কবুল করছে, তুমি ভালো করছো, কিন্তু আজকে যে কথা বলতেছো তুমি তুমি কি বুঝতে পারতেছো কি বলতেছো? আমি সব জানি আলী ভাই, সব বুঝতে পারি, কিন্তু তারপর আমি বাঁচবো না আলী ভাই আপনাকে ছাড়া। কি বলো তুমি? বাঁচবা না মানে? খোদার কসম আলী ভাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আচ্ছা, তোমারে যদি ভালোবাসলে তোমার জীবনটা বাঁচে, মানুষের তো সবচেয়ে প্রয়োজন হতো তার জীবন। আমারে ভালোবেসে তুমি কোনো, আমি মনে করি কোনো অন্যায় করনি, কিন্তু দেখো তারপরও আমি বলি, আমি মুসলিম, তুমি হিন্দু, কিন্তু আসলে আমারে ভালোবাসলে, আমারে বিয়ে করলে তো তোমার তো মুসলিম হইতে হবে। আমি আপনার জন্য সব করবো আলী ভাই, সব, তারপর আপনি আমার ফিরিয়ে দিবেন না। তার মানে তুমি আমারে বিয়ে করলে তুমি পর্দা করতে পারবা, মুসলিমরা যেভাবে চলাফেরা করে তুমি সবই করতে পারবা? সব করব, আমি রোজা থাকবো, নামাজ পড়বো, আপনি আমার যা শিখিয়ে দেবেন, যা বলবেন আমি তাই করবো আলী ভাই। আচ্ছা, তোমার সিদ্ধান্ত আমি মানলাম। তোমার মাথায় হাত রেখে কথা বললাম, সেটা হচ্ছে আমার জীবন থাকবে আমার কাছে তোমার কেউ নিতে পারবে না। ওই দিনকে নিতে পারবে যেদিন থেকে তোমার এই মুখ থেকে কোনোদিন যদি আসে এই কথা যে আমার কাছে তুমি মিথ্যা বলছিলে, সেদিন এই আলী তার জীবন দিয়ে দেবে, তার জবান কখনো আল্লাহকে দেওয়া ভুলবে না। এই কথাটা শুধু তোমাকে বললাম। সাদ, রানীর সাথে এই ছেলেটিকে? দাদা, এ হচ্ছে আলী ভাই। আর এরাও না মানুষ কিরকম বুঝে না, একটা মুসলমান মানুষ, জ্ঞানীগুণী মানুষ একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করে, এদের কি আদব কায়দা কিছু নাই দাদা? গ্রামের ভিতরে কি একটা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, আমার কাজ তাহলে আমাকেই করতে হবে। এই আলী তোমার কথা দিছে, এই আলীর জীবন থাকতে তোমার কখনো ভুলবে না। সত্যি বলছেন তো আলী ভাই? হ্যাঁ, আমার কখনো ভুলে যাবেন না তো? কখনোই ভুলবো না। আমি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসবো আলী ভাই। তার মানে আমরা কি কালকে কোর্টে যাই বিয়ে করতে পারি? আপনি যা ভালো বোঝেন তাই করেন, তবু আমাকে ফিরিয়ে দিবেন না আলী ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি বাসায় যাও, তারপরে একটু ভাবো। হ্যাঁ, ভাবার পরে যদি মনে করো যে না আলী ভাইকে বিয়ে করতে হবে তোমাকে, তারপর আমরা কালকে যাই কোর্টে যাই বিয়ে করবো, ঠিক আছে? তুমি এখন বাসায় যাও, হয়তো তোমার বাবা মা তোমাকে খুঁজতেছে, ঠিক আছে? বাসায় যাও। ভুলে যাবেন না তো? এই আলী যাকে কথা দেয় কখনোই ভুলে না, বাসায় যাও, ঠিক আছে? জবানা আলী ভাই, কসম কাটি বলতেছি আমি ভুলবো না। যদি যেদিনকে শুনবো
তুমি ভুলে গেছো এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, তুমি ভালো থাকবে, বাসায় যাও। কাকিমা, আমি বাড়িতে 2 দিন আসলাম, কিন্তু রানীকে ঠিকমতো একদিনও বাড়িতে পেলাম না। কারণ কি? ও কি ঠিকমতো পড়াশোনা করছে, কোথায় যাচ্ছে, কি করছে, আপনারা কি ঠিকমতো খেয়াল রাখছেন? হ্যাঁ অবশ্যই, ও তো প্রতিদিন ঠিক মতো কলেজে যাচ্ছে আসতেছে, এবার তো রেজাল্টও খুব ভালো করছে। আমি তো চাচ্ছি এবার তোমাদের বিয়েটা করে দিতে। তুমি কি বলো? কাকিমা, আমি তো বিয়েতে রাজি আছি, কিন্তু আমার ব্যাপারটা কেমন যেন একটু লাগছে। রানীকে ঠিকমতো বাড়িতে পাচ্ছি না, ঠিক সময় পাচ্ছি না। ও কি বাড়িতে ঠিক সময় আসা যাওয়া করে কিনা সেদিকে আপনারা খেয়াল রাখছেন? হ্যাঁ অবশ্যই, না কলেজে গেছে, আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি বসো, চলে আসবে। না কাকিমা, এর একটা বিহিত হওয়া উচিত। আমি একটু দেখছি না না, কি বলো, তুমি আসছো, আমি রান্না করছি, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না কাকিমা, আমি এটা একটা বিহিত হওয়া উচিত। আমি একটু আসছি। ভগবান, ভগবান তুমি দেখো। কাকা, এই হচ্ছে আলী। এই আলী আপনার মেয়েকে ভালোবাসে, আপনার মেয়েও আলীকে ভালোবাসে। আপনি তো বিশ্বাস করেন নাই? জিজ্ঞেস করুন। আলী, ওদের যে বলছো কথাটা কি সত্যি? জি কাকা, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়ে আমাকে ভালোবাসে। প্রদীপ, শহরের বাচ্চা, জন্য আজকে আমার 5 বছরের ভালোবাসার এই অবস্থা। তোর আজকে রুই কেন? মা তোর কি হলো? মা, মা, দিদি, মা, দিদি, আমার মার কি হলো? মা, দিদি, মা, রানী, মা, রানী, আমার মা, রানী, তোমার কি হচ্ছে রানী? দিদি, রানী, মা, আমার মার কি হলো? রানী, মার কি হলো? রানী, মা, আমার মার কি বিষ, রানী তুমি বিষ খাইছো? হলো? মা, মা, আমার ছাইরে যেতে পারো না রানী। আমার মা, আমার মা, আই রানী, আমি তোমার কত দিছিলাম রানী, তুমি যদি বাঁচো আমি বাঁচবো। আলী, তুমি নাই। আলী, রানী, আলী, আলী। কাকা, আমাদের মনে হয় ভুলই হয়েছিল। আমাদের ভুলের কারণে আজকে 2টা জীবন চলে গেল। কাকা, আমি এখন কি করবো? কাকা,